বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPAMIS এর রিমোট লার্নিং মডিউলের আওতাধীন শ্রেণীভিত্তিক কন্টেন্ট উন্মুক্তকরণ এবং ব্যবহার প্রসঙ্গে 30 সেপ্টেম্বর 2024 তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে একটি চিঠি ইস্যু করা হয়েছে। তো এ বিষয়ে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সাথে আছি। SM সিরাজুল ইসলাম সবুজ, সহকারী শিক্ষক, মঠবাড়ি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। এডিটর, হেল্পিং পেজ অন ই-মনিটরিং ফেসবুক পেজ। ডিয়ার ভিউয়ার্স, সেই চিঠিতে কি বলা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। বলা হয়েছে যে IPAMIS এর রিমোট লার্নিং মডিউলের আওতায় প্রাক প্রাথমিক হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক অডিও, ভিডিও এবং PDF কন্টেন্ট তৈরি ও ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। আপলোডকৃত কন্টেন্ট ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলেই ব্যবহার করতে পারবেন। মডিউলটি ব্যবহারের জন্য একটি ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। এই ওয়েব অ্যাড্রেসটি দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করার পর শিক্ষা উপকরণ যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে এ ধরনের কন্টেন্ট ব্যবহার করা যাবে। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, কন্টেন্টটি ব্যবহারের জন্য কোনো আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। আমরা একটি হাতে কলমে দেখার চেষ্টা করব। তো এখানে আরেকটি কথা বলে রাখি, আমরা যারা ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহারকারী আছি তারা কিন্তু সরাসরি এই ওয়েব অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করার পরে শিক্ষা উপকরণ অপশনটি দেখতে পাবো। কিন্তু যারা আমরা মোবাইলে ব্যবহারকারী আছি তারা কিন্তু দেখতে পাবো না। সেক্ষেত্রে আমাদের করণীয় হবে এই থ্রি লাইনসে ক্লিক করা। থ্রি লাইনসে ক্লিক করার পরে আমরা তখন এই শিক্ষা উপকরণ অপশনটি দেখতে পাবো। তখন কিন্তু আমরা ওই কাজটি আমরা করতে পারবো। এখন আমরা হাতে কলমে দেখার চেষ্টা করব। এজন্য আমরা যে কোনো ব্রাউজার বেছে নেব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। অ্যাড্রেস বারে আমি ওয়েব অ্যাড্রেসটি লিখব অথবা সরাসরি IPAMIS লিখব। লেখার পরে ইন্টার বাটন প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমি শিক্ষা উপকরণ অপশনটি দেখতে পাচ্ছি। এই শিক্ষা উপকরণ অপশনে যখন আমি ক্লিক করব তখন আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্যাটাগরির ধরন নির্বাচন করতে হবে। আমি প্রাক প্রাথমিক দিলাম। ক্যাটাগরির নাম এখান থেকে আমি আমার বই দিলাম। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন অপশন সিলেক্ট করতে পারবেন। কন্টেন্টের ট্যাগ আমি একটি ছড়া দিলাম, লাল শাক, কচু শাক। এবার কন্টেন্টের ধরন, এটা ভিডিও আকারে দেখতে চাই, PDF না ছবি, অডিও। আমি ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমি সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন নিচে আমার ছড়াটি চলে আসলো। এখান থেকে আমি ডাউনলোডও করতে পারবো। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই ছড়াটি এখান থেকেও সরাসরি প্লে করা যাবে এবং এর নিচে আবার আমি ডাউনলোড বাটন দেখতে পাবো। সেখান থেকেও আমি কিন্তু ডাউনলোড করতে পারবো। ফাইলের সাইজটাও এখানে দেখাচ্ছে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা পেতে হেল্পিং পেজ অন ই-মনিটরিং ফেসবুক পেজের যে হেল্প ডেস্ক রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।